বিসমিল্লাহির রাহমাতুল্লাহি বারাকাতু। বনি ইসরায়েলের যুগে দুইজন ব্যক্তি ছিল। একজন ছিল নিয়মিত গুনাহকারী, আরেকজন ছিলেন অতি ধার্মিক ইবাদতকারী ব্যক্তি যখনই দেখতেন অন্যজন কোনো গুনাহ করছে তখনই তিনি তাকে নিষেধ করতেন। তবে গুনাহকারী বারবার সেই কাজেই লিপ্ত থাকত। একদিন ইবাদতকারী আবার তাকে গুনাহ করতে দেখে কড়া ভাষায় বলল, তুমি আল্লাহকে ভয় করো, গুনাহ করা বন্ধ করো। তখন গুনাহকারী উত্তর দিল, আমাকে কি তুমি আমার রবের উপর ছেড়ে দিবে না? এই কথায় ইবাদতকারী রাগে বলে ফেলল, আল্লাহ কখনই তোমাকে ক্ষমা করবে না। আল্লাহ তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। আল্লাহ তাআলা তাদের রুহু কবজ করার পর আল্লাহ তাআলা ইবাদতকারী ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার সম্পর্কে বলে দিলে যে আমি তাকে ক্ষমা করব না? তুমি কি আমার উপর ক্ষমতার মালিক ছিলে? এরপর আল্লাহ গুনাহকারী ব্যক্তিকে বললেন, তুমি বেহেশতে চলে যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আর ইবাদতকারীকে বলা হলো, তাকে হতাশ করার কারণে আমি তোমার সব আমল নষ্ট করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, এই ইবাদতকারী এমন একটি কথা বলে ফেলেছিল যার কারণে তার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে গেল। এই হাদিসে শিক্ষা হলো, কাউকে গুনাহ দেখে তিরস্কার করবেন, কিন্তু কখনোই বলবেন না আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। কারণ ক্ষমা করার মালিক শুধু আল্লাহর হাতে। কারো শেষ অবস্থা কি হবে তা কেউ জানে না।